ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা হয়তো জেনে খুশি হবে যে মাই ইংলিশ হেল্পমেট ইউটিউব চ্যানেলে আমরা আজ থেকে একটি নতুন প্লেলিস্ট চালু করেছি, যেটা নাম হলো কম্পিটিটিভ এক্সাম সিরিজ। এখানে আমরা বিভিন্ন চাকরির বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের কোশ্চেন পড়ে সেই ধরনের কোশ্চেন আমরা এই সিরিজে আলোচনা করব বা কোশ্চেনের সেট অ্যান্সার করা প্র্যাকটিস করব। ইংলিশ গ্রামার সিরিজে যেমন আমরা গ্রামারের বিভিন্ন ভিডিও পোস্ট করছি, সেরকম ভিডিও তোমরা পেতে থাকবে। আর এই কম্পিটিটিভ এক্সাম সিরিজে তোমরা চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের কোশ্চেন পড়ে সেই ধরনের কোশ্চেনের সেট তোমরা প্র্যাকটিস করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। কম্পিটিটিভ এক্সাম সিরিজের প্রথম ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কিছু এক্সপ্রেশন তোমাকে দিয়ে দেবে, সেগুলি তোমাদের ওয়ান ওয়ার্ড একটি ওয়ার্ড দিয়ে প্রতিস্থাপন করতে হবে। একটা এক্সপ্রেশন তোমায় দেবে, তার পরিবর্তে তোমাকে ওয়ান ওয়ার্ড চুজ করে নিতে হবে। পরীক্ষাতে এই এক্সপ্রেশনটি দিয়ে দেবে আর চারটি করে অপশন থাকবে, তোমাকে যেটি ঠিক মনে হবে সেই অপশনটি তোমাকে চুজ করতে হবে, বা যে ওএমআর সিট থাকবে সেখানে তোমাকে ডার্কেনিং করতে হবে। বোঝা গেল? কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন এক্সপ্রেশনস। এই এক একটা করে এক্সপ্রেশন দিয়ে দেবে, সেই এক্সপ্রেশনের পরিবর্তে যে ওয়ার্ডটা তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেই অপশনটি তুমি এ না বি না সি না ডি ওএমআর সিটে ডার্কেনিং করবে তোমার ব্ল্যাক পয়েন্ট পেন দিয়ে। বোঝা গেল? আচ্ছা, প্রথমটা কি বলেছে? এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান। একজন ব্যক্তি যে কোনো ধর্ম বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না কিন্তু বলেনি, বলেছে কোনো ধর্ম বিশ্বাস করে না। কি কি অপশন দিয়েছে? ফিলাটেলিস্ট, প্যাগান, অ্যাথেইস্ট, রেশনালিস্ট। ফিলাটেলিস্ট মানে কি? ডাক টিকিট সংগ্রহকারী, হবে না। অ্যাথেইস্ট মানে নিরীশ্বরবাদী, যে কোনো ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না, কিন্তু এ বলে ধর্ম বিশ্বাস করে না, ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না তা কিন্তু বলেনি, অ্যাথেইস্ট হবে না। রেশনালিস্ট যুক্তিবাদী, তাও নয়, তাহলে কি হবে? প্যাগান, যে কোনো প্রচলিত ধর্ম বিশ্বাস করে না। এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ান, প্যাগান। তাহলে আমি কোনটি ডার্কেনিং করব? বি অপশনটা। ওএমআর সিটে বি অপশনটিকে আমি ডার্কেনিং করব। বোঝা গেল? এ ম্যান অফ ল্যাক্স মোরাল। ল্যাক্স মোরাল মানে হচ্ছে নৈতিক দিক থেকে শিথিল, একজন মানুষ যার নৈতিকতা শিথিল, নীতিপূর্ণ মানুষ নয়। কি কি আছে? রাফিয়ান, রাফিয়ান মানে দুর্বৃত্ত। পাইরেট মানে জলদস্যু। ভ্যাগাবন্ড মানে যে ঘুরে বেড়ায়, যাযাবর। তাহলে কি হতে পারে? রাফিয়ানও হবে না, পাইরেটও হবে না, ভ্যাগাবন্ডও হবে না। কি হবে? লাইসেন্সাস। এ অপশনটা আমি ডার্কেনিং করব। লাইসেন্সাস মানে অসাধু, যার নীতিবোধ ঢিলে, শিথিল। বোঝা গেল? তিনটা দেখো। এ স্মল এনক্লোজার ফর ক্যাটেল, শিপ, পোল্ট্রি ইটিসি। একটা জায়গায়, একটা আবদ্ধ জায়গায় যেখানে ক্যাটেল গবাদি পশু, ভেড়া, পোল্ট্রি ইত্যাদি থাকে, কি বলা হয় তাকে? দেখো, স্টাই, স্টাই মানে শূকরের খোঁয়ার। সেলার, সেলার মানে হচ্ছে ভান্ডার। লেয়ার, লেয়ার মানে ডেরা, হবে না। স্টাই মানে শূকরের খোঁয়ার, সেলার মানে ভান্ডার, লেয়ার মানে ডেরা। তাহলে কি হবে? পেন, পেন মানে খোঁয়ার। স্টাই মানে শুধু শূকরের খোঁয়ার, আর পেন মানে সবের খোঁয়ার। বোঝা গেল? 4 নম্বরটা দেখো। টু কজ ট্রুপস এটসেট্রা টু স্প্রেড আউট ইন রেডিনেস ফর ব্যাটেল, মানে সৈন্যদলকে ব্যাটেল রেডি করে কোনো জায়গায় পাঠানো। অ্যালাইন মানে সারিবদ্ধ করা। কোলোকেট, কোলোকেট মানে হচ্ছে শ্রেণীবিন্যস্ত করা। ডিসপার্স মানে বিক্ষিপ্ত করা। কিন্তু আমাকে কি করতে হবে? কি খুঁজে বার করতে হবে? সৈন্যদলকে পাঠানো। ডিপ্লয়, সৈন্যদলকে কোনো জায়গায় পাঠানো, কোনো একটা দায়িত্ব দিয়ে পাঠানো, সেটা হলো ডিপ্লয়। বোঝা গেল?
তোমরা প্রথমে বুঝে নাও, তারপর খাতায় নোট করে নেবে। আর এই কোশ্চেনের পিডিএফ লিঙ্ক বা পিডিএফ ডাউনলোডেবল লিঙ্ক তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিও, তারপর সেই পিডিএফে তোমরা মার্ক করে নিও। এখন বুঝে নিয়ে খাতায় লিখে নিতে পারো। দেখো 5 কোশ্চেনটা, স্ট্রং অ্যান্ড সেটেল ডিসলাইক বিটুইন টু পার্সনস। দুজন মানুষের মধ্যে চিরস্থায়ী এবং খুব শক্তিশালী ডিসলাইক, অপছন্দ। কি বলবো? দেখো, অ্যান্টিপ্যাথি বিদ্বেষ, হেট্রেড মানে ঘৃণা, অ্যাপাথি মানে উদাসীনতা, অ্যানিমোসিটি মানে শত্রুতা। কি বলতে পারি? ডিসলাইক অপছন্দ করে, একদম চিরস্থায়ী অপছন্দ। হেট্রেড মানে ঘৃণাও হবে না, অ্যাপাথি মানে উদাসীনতা তো নয়, শত্রুতাও নেই, অ্যানিমোসিটি মানে শত্রুতাও নেই। কি হবে? অ্যান্টিপ্যাথি বিদ্বেষ। বোঝা গেল? তারপর দেখো, এ পার্সন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস। একজন মানুষ যার ঋণ শোধ করার ক্ষমতা নেই। ডেটার মানে ঋণী, ইনসলভেন্ট মানে দেউলিয়া, বেগার মানে ভিক্ষুক, পপার মানে নিঃস্ব। কি হবে? ইনসলভেন্ট দেউলিয়া, যার নিজের দেনা বা ঋণ শোধ করার ক্ষমতা নেই, ইনসলভেন্ট। বোঝা গেল? সাথেটা কি বলেছে দেখো, অ্যান এন্টারটেনার হু পারফর্মস ডিফিকাল্ট অ্যাকশনস। একজন প্রদর্শনকারী বা যে আমাদের আনন্দ দেয়। সে কি পারফর্ম করে আনন্দ দেয়? ডিফিকাল্ট অ্যাকশনস মানে শক্ত স্টান্ট বা কাজকর্ম পারফর্ম করে আমাদের আনন্দ দেয়। ম্যাজিশিয়ান জাদুকর, জিমন্যাস্ট জিমন্যাস্টিক দেখায়, ক্লাউন মানে ভাঁড়, অ্যাক্রোব্যাট মানে শারীরিক কসরত দেখায়। তাহলে কোনটা হবে? ম্যাজিশিয়ান জাদুকর হবে না, জিমন্যাস্টও হবে না। যে জিমন্যাস্টিক করে তাকে জিমন্যাস্ট বলে। ক্লাউন ভাঁড় হবে না, যে হাসায়। কি হবে এটা? অ্যাক্রোব্যাট, যে শারীরিক কসরত দেখায়। বোঝা গেল? অ্যান এন্টারটেনার হু পারফর্মস ডিফিকাল্ট অ্যাকশনস, তাকে কি বলা হয়? অ্যাক্রোব্যাট। লিখে নাও খাতায়। 8 নম্বর কোশ্চেনে দেখো, এ স্মল হাউস উইথ অল রুমস অন ওয়ান ফ্লোর। একটাই ফ্লোরের মধ্যে যে বাড়িটার সব ঘর রয়েছে, মানে গ্রাউন্ড ফ্লোরে যে বাড়িটার সব ঘর রয়েছে। একটা ছোট বাড়ি যার সমস্ত ঘর একটাই ফ্লোরে রয়েছে বা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। কি কি অপশন দিয়েছে? বাংলো, ক্যাসেল, ক্যাসেল মানে কি আমরা জানি দুর্গ, ফ্ল্যাট আমরা নিশ্চয়ই জানি, কটেজ, কুটির। কি হতে পারে এখানে? বাংলো। ক্যাসেল দুর্গ নয়, ফ্ল্যাটও নয়, কটেজও নয়, কি? বাংলো। বাংলো বাড়িতে একটাই তলা বা গ্রাউন্ড ফ্লোরেতেই সমস্ত ঘর থাকে, বাংলো। বোঝা গেল? 9 নম্বর কোশ্চেনে দেখো, এ প্রসেস ইনভলভিং টু মাচ অফিসিয়াল ফর্মালিটি। একটা প্রসেস যার মধ্যে অত্যন্ত বেশি অফিসিয়াল ফর্মালিটি রয়েছে, মানে সমস্ত এখান থেকে ফাইল ওখানে যাবে, তারপর একটা স্টেপ বাই স্টেপ, মানে মানুষের দরকারে যে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নেই, সমস্ত অফিসিয়াল ফর্মালিটি রয়েছে। সেই ধরনের প্রসেসকে কি বলা হয়? রেড টেপিজম না ডিপ্লোম্যাসি? ডিপ্লোম্যাসি মানে কি? কূটনীতি। নেপোটিজম মানে স্বজন পোষণ। ব্যুরোক্রেসি মানে আমলাতন্ত্র। কি হবে? রেড টেপিজম। আমরা জানি লাল ফিতের ফাঁস, বাংলায় একটা কথা আছে, লাল ফিতের ফাঁসে আমার এই কাজটা আটকে গেল। মানে লাল ফিতের ফাঁস মানে হচ্ছে অফিসিয়াল ফর্মালিটি। অফিস একটা টেবিল থেকে আর একটা টেবিলে যাবে কোনো ফাইল, সেইটাকে বলা হয় রেড টেপিজম, ফর্মালিটি, লাল ফিতের ফাঁস। বোঝা গেল? 10 নম্বরটা দেখো, লার্জ স্কেল ডিপার্চার অফ পিপল। যখন লোকে, বহু লোক এক দেশ থেকে অন্য দেশে যায় বা একটা দেশ প্রস্থান করে অন্য দেশে যায়, সেই ডিপার্চারটাকে কি বলা হয়? কি কি রয়েছে? এক্সোডাস, এমিগ্রেশন, ইমিগ্রেশন আর মাইগ্রেশন। এক্সোডাস, এক্সোডাস মানে যখন অনেক লোক একটা দেশ থেকে অন্য দেশে যায়। এমিগ্রেশন, এমিগ্রেশন মানে হচ্ছে দেশান্তর। ইমিগ্রেশন, ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। ইমিগ্রেশন দপ্তর মানে কি? বিভিন্ন এয়ারপোর্টে এই ইমিগ্রেশন দপ্তর থাকে, যেখানে ভিসা, পাসপোর্ট এগুলো চেক করা হয়। মাইগ্রেশন মানে প্রস্থান। কি হবে? এক্সোডাস। এক্সোডাস হচ্ছে একদল মানুষ যখন দলে দলে একটা জায়গা থেকে, এক দেশ থেকে ছেড়ে অন্য দেশে যায়, সেটাকে কি বলা হয়?
এক্সোডাস। বোঝা গেল? আজকে আমরা এই 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলাম, এরপরে আরো করব। কম্পিটিটিভ এক্সাম সিরিজে আমরা যে ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় পড়ে সেগুলি আলোচনা করব। ক্লাস ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ।